সারা বছর যেহেতু পাওয়া যায় না, তাহলে এটা কিভাবে ধরে রাখবো? সামনে রমজান আসছে, রমজানে তো খুবই প্রয়োজন আমাদের এই পেঁয়াজগুলি। অনেক মজার খেতে, তাই না? কিন্তু এই পেঁয়াজকুলিটা কিন্তু সারা বছর পাওয়া যায় না। তাহলে এটা ধরে রাখার উপায় কি? আজকে অবশ্যই সেটা আপনাদের সাথে শেয়ার করব। বিশেষ করে পেঁয়াজকুলি দিয়ে রমজানে অনেক রকমের নাস্তা বানিয়ে খেতে পারবেন। অনেক মজা হয়। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তা আমি এখন পেঁয়াজকুলিগুলোকে সুন্দর করে লবণ দিয়ে ধুয়ে নিচ্ছি। লবণ দিয়ে প্রায় আমি আধা ঘন্টার মতো ভিজিয়ে রেখেছি, তারপরে ধুয়ে নিয়েছি। একদম পরিষ্কার পানি দিয়ে তারপর আবার ধুয়ে নিয়েছি। এখন আমি কুচু কুচু করে কেটে নিচ্ছি। আমি কিন্তু গোড়ার অংশটা একবারে নেইনি, মানে গোড়ার অংশটা মোটা মোটা ওগুলো আমি রেখে দিয়েছি, এখনই রান্না করে ফেলবো। আর বাকি যে চিকন অংশটা আছে সেটাই নিয়েছি। সেটা কিছুটা পাতার মতো হয় আর কি। তো যাই হোক, এই পেঁয়াজকলি দিয়ে কিন্তু অনেক রকমের নাস্তা বানানো যায়, সেটা জানেন? একবার যারা এই পেঁয়াজকলির মর্ম বুঝে গেছেন তারা তো চাইবেন সারা বছর ফ্রোজিং করে রাখতে। আমি আজকে যে পদ্ধতিতে রাখছি, যদি পুরো ভিডিওটা দেখেন তাহলে বুঝতে পারবেন কিভাবে ফ্রোজিং করা হয় আর সেটা কিভাবে আবার ব্যবহার করা হয়। আমি কিন্তু ভিডিওর লাস্টে ব্যবহার বিধিটাও দেখিয়ে দেব। তো যাই হোক, আমি এখানে বিস্কুটের খোসা নিয়ে নিয়েছি। আমরা যে বিস্কুট গুলো খাই ওগুলোর ভিতরে মাঝে মাঝে এরকম ঘর ঘর করা একটা খোসা থাকে। তো ওই খোসাটাই নিয়ে নিয়েছি। যেহেতু আমার এত বড় মোল্ড নেই, আপনারা চাইলে ছোট ছোট বাটি থাকলে বাটিতেও রাখতে পারেন, কোনো সমস্যা নেই। এই তো আমি এখন পেঁয়াজকলিগুলোকে ছোট ছোট বক্সে দিয়ে দিলাম। আর এখন পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি। আর কোনো ঝামেলা নেই, একদমই অল্প সময়ে অল্প কাজে বাস কাজটা শেষ করে ফেললাম। এখন আমি এই মোটগুলোকে সুন্দর করে একটা প্লেটে সাজিয়ে নিচ্ছি। তারপর প্লেটটা সহই আমি ঢুকিয়ে দেবো ডিপ ফ্রিজে। বাস আমি ৭-৮ ঘন্টার জন্য ডিপ ফ্রিজে রেখে দেবো। তারপর আপনাদেরকে বের করে দেখাবো যে কত সুন্দর হয়েছে। সত্যি বলতে এই কাজটা অনেক সহজ। এই সহজ কাজটা করতে পারলে আপনি রমজানে আরামে সুন্দর করে নাস্তা বানাতে পারবেন। অনেক মজার মজার খাবার বানাতে পারবেন, অনেক মজার মজার রেসিপি বানাতে পারবেন। এমনকি লুডুস, পাস্তা সবকিছুতে দিতে পারবেন। খেতে তো অনেক মজা হয়। বিশেষ করে মাছের সাথে যদি মাছ ভাজার সাথে এরকম পেঁয়াজ করে দেওয়া যায় তাতে অনেক মজা হয়। তো যাই হোক, এখন আমি এগুলোকে একটু বের করে নিয়ে এসেছি। একদমই একটা বরফের টুকরো হয়ে গেছে আর একটু চাপ দিলেই বেরিয়ে আসছে। কি সুন্দর সিস্টেম দেখেছেন? দেখতে কত সুন্দর লাগছে। এরকম এক টুকরো হলেই যথেষ্ট সামান্য একটু কিছু করার জন্য। তো যাই হোক, আমরা কিন্তু অনেক সময় অনেক কিছুতে পেঁয়াজ করে দেওয়ার জন্য অনেকটা আগ্রহী হই, কিন্তু তখন আমাদের কাছে আর থাকে না, দিতে পারি না। তো এখন আর সে সমস্যা নেই। আপনি চাইলে এখান থেকে এক পিস বের করে সুন্দর করে দিয়ে দিতে পারবেন। যে কোনো জিনিসই যদি ফ্রোজিং করেন, ফ্রোজিং পদ্ধতি যদি ঠিক থাকে, তাহলে আপনার মনে হবে যখন আপনি খাবেন যে এটা আমি তাজাই বের করে খাচ্ছি, এরকম মনে হবে। তো যাই হোক, এই পেঁয়াজ কুলিটা ঠিক তেমনই। আমি একবার পেঁয়াজ কুলি ফ্রোজিং করেছিলাম প্রথমবার। তখন আমি এরকম একটা পলি ব্যাগে করে ফ্রোজিং করেছিলাম। এতে করে আমার পেঁয়াজকলিগুলো একদম নষ্ট হয়ে গেছে, কালারটাও নষ্ট হয়ে গেছে। তারপর থেকে আমি বুঝতে পেরেছি আসলে ফ্রোজিং পদ্ধতিটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। তো যাই হোক, আমার এই পদ্ধতিটা কিন্তু অনেক ভালো। আপনারা অবশ্যই ট্রাই করে দেখতে পারেন। কালারটা যেমন ঠিক আছে আর দীর্ঘ সময় পর্যন্ত ভালোও থাকবে। তো যাই হোক, এগুলো এখন আমি একটা বক্সে ঢুকিয়ে রাখছি। এবার আসি কিভাবে ব্যবহার করবেন। আপনি অনেক কষ্ট করে ফ্রোজিং করেছেন, তাই যত্ন করে ব্যবহার করবেন। কখনো ফ্রোজিং খাবার পুরোটা বাহিরে বের করে রাখবেন না। যতটুকু প্রয়োজন অতটুকুই নিয়ে নিবেন। এই তো আমি এখন ২ পিস নিয়ে নিয়েছি। বাকিটা আবার তুলে রেখেছি। আর দেখেন কত সুন্দর হয়েছে। কালারটা একদমই ঠিকঠাক আছে, স্বাদেরও কোনো পরিবর্তন হবে না। এবার আপনি নিশ্চিন্তে যেকোনো কিছুর সাথে ব্যবহার করতে পারেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।